বাসায় বেগুন নিয়ে আসলেই আমি ঝটপট লেগে পড়ি বেগুন দিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য। গরম গরম সাদা ভাতের সাথে বেগুনের এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুরই দরকার পড়ে না। প্রথমে আমি বেগুনটাকে গোল গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া ও 2 থেকে 3 টেবিল চামচ এখানে আটা দিয়ে দিলাম। আপনারা এখানে ময়দাও দিতে পারেন। এবার সব কিছুকে অল্প অল্প একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আর ভিডিওটি যদি আমার পেজ থেকে দেখেন অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। পেজ ফলো দিতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে। এখন বেগুনটাকে খুব সুন্দর করে মাখিয়ে আমি এটাকে একটু রেস্টে দিয়ে রাখব। এবার আর একটা পাত্রে আমি 1 কাপের মতো পেঁয়াজ ও রসুন কুচি নিয়েছি, সাথে দিয়েছি 1 কাপের মতো চিকন চিকন করে আলু কুচি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা কম বেশি করে দিবেন। এবার স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, সাথে জিরা, ধনিয়া ও গরম মশলার গুঁড়া আমি এখানে দিয়ে দিয়েছি। সবই দিয়েছি হাফ চামচ করে। এবার 2 টেবিল চামচ টমেটো সস দিলাম। বাসায় টমেটো থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। এখন সবশেষে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে সব কিছুকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে বেগুনটা রান্না করলে যে এত বেশি মজা হয়, গরম গরম ভাতের সাথে বেগুনের এই রেসিপি থাকলে আপনার আর কোনো কিছুরই দরকার পড়বে না। এবার এটাকে রেখে দেব। এখন আগে থেকে যে বেগুনটা মাখিয়ে রেখেছিলাম এই বেগুনটা উল্টে পাল্টে একটু ভেজে নেব। আমি তো বাসায় বেগুন নিয়ে আসলে ঝটপট লেগে পড়ি এই রেসিপি তৈরি করার জন্য। গরম গরম সাদা ভাত অথবা রুটি পরোটার সাথেও এই রেসিপিটা খাওয়া যায়, কিন্তু গরম গরম সাদা ভাতের সাথে এই রেসিপি হলে আপনি 2-3 প্লেট ভাত এমনিতেই খেয়ে নেবেন। এখন বেগুনটাকে 2 পাশ হালকা লাল লাল করে ভেজে নেব। আমার বেগুন ভাজাটা হয়ে গিয়েছে। এখন সবগুলো বেগুন তেল থেকে উঠিয়ে নেব। এভাবে আমি সব বেগুনগুলোকে ভেজে নেব। এর চুলায় একটি প্যানে আমি পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাকে হালকা করে একটু ভেজে নেব। এবার আমি পেঁয়াজ আর আলুটাকে যে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই পেঁয়াজ আর আলুটাকে দিয়ে এটাকে খুব সুন্দর করে অল্প একটু পানি দিয়ে কষিয়ে রান্না করে নেব 4-5 মিনিট। 4-5 মিনিট কষিয়ে রান্না করে নিলে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, আর বেগুনটা তো আগে থেকেই ভাজা আছে। এখন অল্প একটু ঝোল ঝোল থাকবে, সেই অবস্থায় আমি আগে থেকে যে বেগুনটা ভেজে রেখেছিলাম এই বেগুনটা এক একটা করে এর উপরে দিয়ে দেব। বাসায় কিন্তু আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ, খেতে যে এত বেশি মজা হয় আর কি বলবো। আমি তো একবার তৈরি করে এখন বারবার কয়েকদিন পর এই রেসিপিটা তৈরি করি। এখন আবারও ঢাকনা দিয়ে রেখে দেব 6 থেকে 7 মিনিট। 6 থেকে 7 মিনিট রেখে দিলে এটা তৈরি হয়ে যাবে। উপর থেকে একটু পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 6-7 মিনিট রেখে দিলেই বেগুনের রেসিপিটা তৈরি হয়ে যাবে। এখন রেসিপিটা একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন গরম গরম সাদা ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর আপনার কোনো কিছুই দরকার পড়বে না। ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে।